আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো গোল্ড চার্টের ১ ঘন্টা চার্টে আছি। এটা আজকে এনালাইসিস করব। গতকালকের এনালাইসিস যারা ফলো করছেন তারা ২০০ থেকে ৩০০ পিপসের উপর প্রফিট চলে আসার কথা। আর যারা ভিআইপিতে রয়েছেন তাদের তো ৩০০ প্লাস পিপস প্রফিট চলে আসছে। তো ভিআইপিতে জয়েন হতে নিচের ডেসক্রিপশনটা ফলো করবেন। ওখানে সবকিছু দিয়ে দেওয়া আছে। ওখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন। এনালাইসিস করার আগে কিছু কথা আপনাদের মনে হয় লাইক দিতে কষ্ট হয়। ভিডিও দেখেন ঠিকই, অ্যানালাইসেন্স মানতেছেন ঠিকই, কিন্তু লাইক দিতে খুবই কষ্ট হয় মনে হয়। তো আগেই লাইকটা দিয়ে দেন। আর শেয়ারও করে দিবেন বন্ধু-বান্ধবের সাথে, যাতে করে অন্যরাও কিছু শিখতে এবং জানতে পারে। তো আমার যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যালভাবে চলে। ফান্ডামেন্টাল বড়, বড় ইস্যু ছাড়া কিন্তু মার্কেটের মুভমেন্ট হয় না এবং মার্কেটের মুভমেন্টগুলো নির্ধারণ করে বড়, বড় ইস্যুগুলো। ভূরাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, মানে যুদ্ধ পরিস্থিতি যতদিন চলবে ততদিন গোল্ড আপ ট্রেন্ডেই থাকবে। যুদ্ধ পরিস্থিতি যদি একটু সংকীর্ণ অবস্থায় আসে যে হবে না বা বিরতিতে যাবে, সেই ক্ষেত্রে মার্কেটকে আমরা একটু ডাউনফল দেখতে পারি। এছাড়া ছোটোখাটো যে বিষয়গুলো আছে, নিউজ হচ্ছে, বোমা ফেলছে, হ্যান করতেছে, ত্যান করছে, অতটা ইফেক্ট করে না। মার্কেট ওই ধীরে ধীরে আপ টার্নেই থাকবে। এবং আমি কিন্তু একটা জিনিস নোটিশ করছি, সেটা হচ্ছে আমার ভিআইপি গ্রুপে। সেখানে বলে দিছে যে ৩,১০০ পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রাখে। অলরেডি মার্কেটে ৩,০৩৭ পর্যন্ত উঠছে। তো আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই। তারপরে আমি কয়েকটা জায়গায় মার্ক করে রাখছি। তারপরেও মার্কেটের মুভমেন্ট এটা বলতেছে যে মার্কেট আরও আপের দিকে টার্ন নিবে। এই ট্রেন্ডটাকে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বা এই রাজনৈতিক অস্থিরতাটা না কাটতেছে ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে আমরা যদি গোল্ডের পতন দেখি, সেটা হবে হচ্ছে অপ্রত্যাশিত এবং হিউজ পরিমাণে একটা ডাউন। অর্থাৎ সবকিছু আপডেট পেতে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ফ্রি, ওখানে জয়েন হয়ে নেবেন। নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কারণ হচ্ছে ওখানে সবকিছু আপডেট দিয়ে দেওয়া হয়। এখন যে অ্যানালাইসিসটা করতেছি, এটা ১ মিনিট পরে নাও থাকতে পারে, ১ সেকেন্ড পরেও নাও থাকতে পারে। কারণ হচ্ছে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুভমেন্টে মার্কেট পরিবর্তন হয়। এটা মেনে নিতেই হবে। অবশ্যই আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে এই অ্যানালাইসিস মিলিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করে স্টপ লস টেক প্রফিট দিয়ে ট্রেড নেবেন। তো সকাল থেকে হচ্ছে আমরা বাই টার্নেই আছি এবং আমরা ভিআইপিতে বাই সিগন্যাল দিয়ে একটা ভালো প্রফিটও আদায় করে নিছি। এখনও মার্কেট যে মুভমেন্টের জায়গাটা আছে, গোল্ড মার্কেট, এখান থেকে যদি এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেট চলে যাবে 304925 এই লেভেলে, আশা করা যাচ্ছে। অতএব এই লেভেলটায় মার্কেট চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং আপনারা এই পয়েন্টগুলো নোট করে রাখেন। আমি আগে থেকে পয়েন্টগুলো উল্লেখ করে রাখছি এবং তারপরে হচ্ছে 3063 এই পয়েন্টটায়, মানে হচ্ছে এখান থেকে যদি মার্কেট ফল বলতেছে উপরে যদি চলে যায়, তাহলে মার্কেট 3049 পর্যন্ত যেতে পারে এবং ওখান থেকে মার্কেট আবার একটু ডাউন হওয়ার পসিবিলিটি আছে। যদি ডাউন হয় তাহলে 3024 এর আশেপাশে আপনারা মার্কেট পেয়ে যাবেন। যদি এটার আশেপাশে মার্কেট পান তাহলে এখান থেকে বাই নেবেন। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে 3002। এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন, নোট করে রাখুন। এই জায়গাটা ভাঙলে কিন্তু মার্কেট বড় আকারে ফল করবে। ওকে, তো 3024 এই লেভেলটা যদি ক্রস করে তাহলে মার্কেট সাময়িক একটা ডাউন দিতে পারে, সেটা হতে পারে 3002 এই লেভেল পর্যন্ত। বাট এই জায়গাটা যদি ক্রস করে মার্কেট তাহলে বিগ একটা ফল করার পসিবিলিটি আছে। তো আমরা এমনি ধরে নিব হচ্ছে 3020 এই লেভেলটা এবং আমি ভিআইপিতে বলছি 3020, এইটা থেকে 24 এই লেভেলের মধ্যে মার্কেট একটা জোন আছে। এই জোনটা যদি ক্রস না করতে পারে তাহলে মার্কেটকে আমরা আবার উপরে পেয়ে যাবো। অতএব এই লেভেলগুলো পেলে আপনারা বাই টার্নে থাকার চেষ্টা করবেন এবং সেটা হতে পারে 3049 ফার্স্ট, এইটা যদি ক্রস করে সেকেন্ড হচ্ছে 3063, এটা যদি ক্রস করে 3087 এটা। অতএব আমরা ধরে নিতে পারি আজকে 3063 পর্যন্ত একটা যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তেমন কোনো ফান্ডামেন্টাল নিউজ দেখতেছি না। আর যুদ্ধ পরিস্থিতির যে ইস্যু চলতেছে, সেই ইস্যুতে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে মার্কেট আরও উপরের দিকে উঠবে। আর যদি বিরতিতে চলে যায় তাহলে যেটা বললাম, মার্কেট ফল করার পসিবিলিটি আছে। অতএব যে পয়েন্টগুলো নোট করে দিছি সেই পয়েন্ট অনুযায়ী আপনারা মার্কেটে ট্রেড করার চেষ্টা করেন। তার মানে হচ্ছে উপরে যে পয়েন্টগুলো দেখতেছেন, এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এভাবে মার্কেট উপরের দিকে উঠতে পারে। যদি 3029-এ যায়, মার্কেট ক্রস না করে সাময়িক একটা সেল নেওয়া যাইতে পারে। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে 3063। তবে আমি এটা
বলতেছি না, এখান থেকে সেল নেন। সেল নেব হচ্ছে 3024 বা 3020 যদি মার্কেট ক্রস করে তারপরে হচ্ছে আমরা সেল টার্নে থাকবো, তার আগে অবধি আমরা বাই টার্নে থাকবো। এবং এই লেভেল থেকে বাই, এই লেভেল ক্রস করলে বাই, এই লেভেল ক্রস করলে বাই। বোঝা গেছে? সিম্পল জিনিস, সিম্পলভাবে চিন্তা ভাবনা করবেন, এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে কম লট ইউজ করে তারপরে ট্রেড করুন, মার্কেটে টিকে থাকলে প্রফিট চলে আসবে। আর যারা কপি ট্রেডিংয়ে সংযুক্ত হয়ে প্রফিট করতে যাচ্ছেন, নিজে ট্রেড না করতে যাচ্ছেন, তারা ডিসক্রিপশনে কপি ট্রেডিংয়ের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কপি করেও মানে আমাকে ফলো করেও আপনারা প্রফিট আদায় করতে পারেন। সেক্ষেত্রে আমি ওখানে কপি ট্রেডিংয়েরই রাখছি হচ্ছে পার মান্থ 10-20% প্রফিট। পার মান্থ 10-20% হইলে মার্কেট থেকে আপনি আপনার প্রফিটটা বের করে নেবেন। তো রিস্ক তো থাকবেই, তারপরেও দেখে নেবেন ওখানে মানি ম্যানেজমেন্ট ফলো করে নিজের মতন করে যদি ট্রেড করতে চান করতে পারেন, কপি ট্রেডিং করতে চাইলে করতে পারেন, এবং যদি ভিআইপিতে সংযুক্ত হয়ে সিগন্যাল নিতে চান তাহলে সব কিছুর লিঙ্ক নিচে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফরেক্স রিলেটেড তাহলে নিচে ডিসক্রিপশনে করবেন, ওই অনুযায়ী আমি আপনাদের ভিডিও দিয়ে অ্যান্সার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।